আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ছোট ছোট পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। ঠিক চচ্চড়ি না, চচ্চড়ি তো আসলে একটু শুকনা শুকনাই হয়। তো এটা একটু ভেজা ভেজা, মানে একটু মাখা মাখা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মোটামুটি এই রান্নাটা সবাই পারে, তারপরেও যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে মাছগুলোকে কেটে তারপরে দু একবার ধুয়ে নিয়েছি। এরপর আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি খুব ভালো করে কষলে কষলে এগুলোকে একটু মেখে নেব। এই লবণ দিয়ে একটু মেখে তারপর ধুয়ে ফেললে একদম সুন্দর সাদা ধবধবে পরিষ্কার হয়ে যায়, আর তেমন কোনো গন্ধও থাকে না। তো আমি 3-4 বার মতো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে গ্রেট করে রাখা আলু নিয়েছি। আলুটা আপনারা চাইলে মিহি কুচি করেও নিতে পারেন। তো আমি গ্রেট করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে একটি টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ নিয়েছি 4-5টির মতো ফালি করে। তো সেটা দিয়ে দিলাম, সবগুলি আমি মাছের মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, রান্নার তেল। এবার আমি হাত দিয়ে এগুলোকে হালকা হাতে একটু মেখে নিব। খুব ভালো করে মেখে মিক্স করে নিলাম। এবার আমি পানি দিয়ে দিব। আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। তো এবার ঢেকে আমি রান্না করব। এই যে ফাইনালি ফিরে এলাম। এর মধ্যে কিন্তু আমি 2-1 বার এসে নেড়ে চেড়ে দিয়ে গেছি হালকা হাতে। এবার আমি চুলাকে নিভিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। খেতে খুব ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।